পরকীয়া বিষয়টা সমাজের মধ্যে এমন একটা ভাইটাল পয়েন্ট যা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে এই পরকীয়া ঘটনাটা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এর কোনো প্রতিকার বা প্রতিবাদ কেউ করতে পারছে, আবার কেউ করতে পারছে না। কিন্তু এর কি করণীয় আছে, কি করলে এর সমাধান হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি 2-4 কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, যখন মানুষ অসহায় হয়ে পড়ে, কিছু করা থাকে না, সেই মুহূর্তে পা পিছলে অন্য খাদে পড়ে যায়। সহজে কেউ পরকীয়ার পথে পা বার করতে চায় না। কেউ করে স্বভাবে, কেউ করে অভাবে। তা যারা অভাবের জন্য করে তারা পেটের দায়েই করে, আর যারা স্বভাবের জন্য করে তারা চরিত্রতে আছে, তারা একবেলা পরক্রিয়া না করলে তাদের পেটের ভাত হজম হয় না। তা কেন তারা এই সমস্ত কাজগুলো করে? তাদের স্বামীরা কি ভালো নয়? নিশ্চয় তাদের স্বামীরা ভালো, কিন্তু ভালো থাকার সত্ত্বেও তাদের মধ্যে কিছু গুড় ছোলা আছে যা আপনারা কেউই বুঝতে পারি না। কেন? তাদের মধ্যে কিছু কারণ আছে। কি কারণ? সেই কারণটাকে আমাদের তুলে নিয়ে আসতে হবে, সেই কারণটাকে আমাদের গোড়া থেকে তুলতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো যে পরকীয়া ঘটনার মূল উদ্দেশ্যগুলো কি কি। বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন অনেক ভালো লাগবে, এবং এতে থেকে কিছু শিক্ষা বিষয়ও আপনারা জানতে পারবেন। আর ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন। আমার সঙ্গে আপনারা থাকুন। আসুন ফিরে যাই। পয়েন্ট নম্বর 1, চেতনার অভাব। স্বামীর চেতনার অভাব। স্বামী যদি সচেতন থাকে প্রথম থেকে, তাহলে বাড়ির স্ত্রীকে কোনো দিন পরক্রিয়া হতে দেবে না। কারণ স্ত্রীকে প্রথম থেকে সে হাতের মুঠোর মধ্যে করে রাখার চেষ্টা করবে। তার প্রয়োজনে অপ্রয়োজনে যা কিছু প্রয়োজন লাগবে সমস্ত কিছু তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার শারীরিক চাহিদা, তার মানসিক চাহিদা, তার সাজগোজের জিনিসপত্রের চাহিদা, তার অর্থনৈতিক চাহিদা, সমস্ত কিছু যদি মিটিয়ে দিতে পারে স্বামীতে, তাহলে সেই পুরুষ মানুষ, তাহলে সেই স্ত্রী কেন পরকীয়া পথে পা দেবে? সে কখনো পরকীয়া পথে পা দিতে পারবে না। তাই সচেতন থাকতে হবে আগে থেকে স্বামীকে। স্বামী যদি সচেতন থাকে তাহলে কখনোই সেই বাড়ির স্ত্রী কখনোই বাইরে হাত পা বাড়াতে পারবে না। পয়েন্ট নম্বর 2, সম্মান। স্বামী যদি স্ত্রীকে সম্মান দেয়, স্ত্রী স্বামীকে সম্মান দেবে। শাশুড়ি যদি বৌমাকে সম্মান দেয়, বৌমা শাশুড়িকে সম্মান দেবে। স্বামী স্ত্রীকে যদি তুই তকারি করে ডাকে, সেই জায়গায় কেমন একটা অগোছালো ভাব থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কেমন একটা ছাড়া ছাড়া ভাব থাকবে, কোনো বাঁধন থাকবে না। সেই সম্পর্কের মধ্যে কোনো বাঁধন থাকবে না, কেমন একটা আলগা আলগা খোলা খোলা ভাব, সম্পর্ক টাইট থাকবে না। তাই সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার। সম্পর্কের মধ্যে সম্মান যদি থাকে, সেই সম্পর্ক কখনোই অটুট হবে না, বন্ধন কখনো ছিঁড়ে যাবে না। তাই সম্মান, স্বামীকেও সম্মান করতে হবে স্ত্রীকে, স্ত্রীকেও সম্মান করতে হবে স্বামীকে। তাই সম্মানটা আগে দরকার। পয়েন্ট নম্বর 3, বিশ্বাস। স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে। বিশ্বাস যদি না থাকে, বিশ্বাসের বন্ধন যদি
অটুট না থাকে তাহলে সে সংসার কোনো দিন টিকবে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে। সন্দেহ বশে কখনো সংসার টিকে না, সন্দেহ বশে কখনো সংসার জোড়া থাকে না, সন্দেহ বশে কখনো সংসার পরিপূর্ণ থাকে না। তাই বিশ্বাস, দুজনের উপর পরিপূরক বিশ্বাস যদি না থাকে, কখনো সেই সংসার একটি কাঠের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না, একটা আলগা গাছের ওপরে দাঁড়িয়ে থাকতে পারে না। একটা গাছ যদি পরিপূর্ণ শক্তপোক্ত হয় তাহলে সেই গাছের হাজার ফল আসলেও গাছটা মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। আর যদি খোলা মাটির উপরে হয় তাহলে সেই গাছটা কোনো রকমে দাঁড়িয়ে থাকতে পারবে না, অটোমেটিক গাছটা কাত হয়ে পড়ে যাবে। তাই বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসটা মজবুত রাখতে হবে। স্বামী স্ত্রীর বিশ্বাস মজবুত রাখতে হবে। কেউ কাউকে যেন অবিশ্বাস না করে, বিশ্বাসটা দৃঢ় রাখতে হবে, তাহলে সংসার অনায়াসে টিকে থাকবে। পয়েন্ট নম্বর 4, শিক্ষা। শিক্ষা থাকার অনেক দরকার। স্বামী স্ত্রীর মধ্যে শিক্ষার আলো প্রয়োজন। শিক্ষার আলো যদি না থাকে, দুজনকে বুঝবে কিভাবে? দুজনের মনের ভাষা বুঝবে কিভাবে? স্বামী যদি একরকম কথা বলে, স্ত্রী যদি অশিক্ষিত হয়, সেই কথার গুরুত্ব বুঝবে না, মানে বুঝবে না। এবং স্বামীও যদি অশিক্ষিত হয়, স্ত্রী যদি কোনো কথা বলে তাহলে তার গুরুত্ব, মানে, তথ্য, নিগূঢ় তথ্য কিছুই বুঝবে না। তাহলে শিক্ষা অনেক প্রয়োজন। শিক্ষা দুজনের মধ্যে থাকা প্রয়োজন। শিক্ষা যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে, দুজনের মনের ভাব দুজনে বুঝতে পারবে, মনের কথোপকথন বুঝতে পারবে, সন্তানদের লেখাপড়া শেখাতে পারবে, সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবে এবং নিজেরাও ভালো বন্ধু হয়ে থাকতে পারবে। শিক্ষাটা আগে দরকার ভালো সম্পর্ক রাখার জন্য। পয়েন্ট নম্বর 5, ভালোবাসা। ভালোবাসা থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা যদি না থাকে কিচ্ছু থাকবে না। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এইটাই তো স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধনের একমাত্র চাবিকাঠি। ভালোবাসা তো থাকতে হবে। ভালোবাসা না থাকলে কি করে সংসার গড়ে উঠবে? ভালোবাসা না থাকলে কি করে সংসারের উন্নতি হবে? তাই ভালোবাসা অতি অবশ্যই প্রয়োজন। ভালোবাসা থাকতেই হবে। ভালোবাসা থেকে আসবে মিল, এবং মিল থেকে আসবে সংসারে অনেক অনেক আনন্দ এবং সুখ। পয়েন্ট নম্বর 6, সুখে থাকা বা সুখী হওয়া। যদি স্বামী স্ত্রীকে সুখে রাখে তাহলে কী হবে? সংসারে শান্তি হবে, সংসারে অনেক অনেক শান্তি আসবে। স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশাটা অনেক গভীরতা হবে, অনেক শান্তিপ্রিয় হবে। সংসারে শান্তি আসলে পৃথিবীতে এর থেকে শান্তি আর কিচ্ছু নেই, এর মতন শান্তি আর কিচ্ছু নেই। স্বামী স্ত্রীর শান্তি, ভালোবাসা, মিল, এর মতন শান্তি আর কোথাও কিছু নেই। স্বামী যদি স্ত্রীকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, এর মতন কষ্ট যেমন নেই, তেমনি ভালোবাসা আর সুখ যদি একসঙ্গে থাকে সংসারের মধ্যে, এর মতন শান্তি আর কোথাও নেই। তাই বন্ধুরা, সুখ আনতে গেলে, শান্তি আনতে গেলে চাই ভালোবাসা, চাই শান্তি, চাই সুখ। মাত্র 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এই 6টি পয়েন্ট যদি আপনাদের কোনো কাজে লাগে, কোনো উপকারে লাগে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং আপনাদের যদি কোনো জানার কিছু থাকে তাহলেও আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং আপনারা আমার পাশে থাকবেন।
আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।